আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাসায় থাকা সবজি দিয়ে কিভাবে মজাদার সবজি পাকোড়া তৈরি করবেন সেই রেসিপিটি শেয়ার করছি। এর জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ বাঁধাকপি কুচি। এখানে আপনারা যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ কাপ আলু কুচি। সবগুলো সবজি আমি কুচি করে কেটে নিয়েছি, আপনারা চাইলে গ্রেটার দিয়ে গ্রেট করেও নিতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ কাপ গাজর কুচি, 2টা কাঁচামরিচ কুচি, 2টা বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা ও রসুন বাটা, হাফ চা চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, হাফ চা চামচ গোটা জিরা, হাফ চা চামচ পাঁচফোড়ন এবং এখানে আমি একটা বাইন্ডিংয়ের জন্য হাফ কাপ চালের গুঁড়া ব্যবহার করছি। আর সেই সাথে দিয়ে দিচ্ছি একটা ডিম। এখন এই সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে কিছু সময় হাত দিয়ে চেপে চেপে মাখিয়ে নিব। প্রথমে মাখানোর সময় মিশ্রণটাকে আপনাদের একটু শক্ত বলে মনে হবে, এতে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। 1 থেকে 2 মিনিট মাখানোর পরে সবজিগুলো নরম হয়ে আসবে এবং এটা একটা বাইন্ডিংয়ে চলে আসবে। তখনই বুঝতে হবে সবজিগুলো মাখানো হয়ে গেছে। মাখানো হয়ে গেলে এই সবজিগুলো দিয়ে আমি পাকোড়া ভেজে নেব। এর জন্য আমি প্যানে হালকা তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এগুলো ডুবো তেলেও ভেজে নিতে পারেন। তেলটা একটু গরম হয়ে আসলে পাকোড়াগুলোকে আমি একটু চ্যাপ্টা করে এই গরম তেলের মধ্যে ছেড়ে দিব। হালকা আঁচে এই পাকোড়াগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নেব। এক পাশ একটু লালচে হয়ে আসলে অপর পাশটা উল্টে দিয়ে একইভাবে লালচে করে ভেজে নেব। দেখুন আমার পাকোড়াগুলো একদম ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো তেল থেকে তুলে নিচ্ছি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।